ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, যেখানে থাকছে কি তোমার বিপিএসসি একটা নোটিশ ভাইরাল হয়েছে, যেটা অনেকজন বলছে যে কি মানে এটা কি অফিসিয়াল না ফেক, এরকম হয়তো তোমরা নোটিশটা দেখেছো, ঠিক আছে? তো এটা কি সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব, যে এস্টেটের সম্বন্ধে কি বলেছে, যে 4.0-র আগে এস্টেট করতে হবে, এরকম একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি। অনেকজন বলছে যে অফিসিয়াল বেরিয়েছে, অনেকজন বলছে এ দিয়েছে ও দিয়েছে। তো সেটা ক্লিয়ার করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কি যে আমাদের এই 4.0 আর স্টেট কবে হতে পারে। তোমরা অনেকেই এসএলএসটিতে মুভ করে গেছো, কিন্তু এটা নিয়ে আমি কিছু বলবো না, এই জন্য যে কি হবে বলা মুশকিল, দুটোই কেস। বিহারের যতদূর সম্ভব আবার তোমাদের বলেই দিয়েছি যে ভোটের আগে পসিবল হচ্ছে না, ভোটের আগে ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গলের এখন তো ফর্ম ফিল আপ চলছে, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করছো, অনেকেই ফর্ম ফিল আপ ভুল করছো। ভুল করিও না, খুব চাপ হবে ভুল হলে। তোমরা মাদ্রাসাতে দেখতে পেয়েছো, অনেক ছেলে কিন্তু মাদ্রাসাতে অনেক ফর্ম রিজেক্ট করেছিল, মাথায় রাখবে। তো যেন রিজেক্ট না করে ঠিকঠাকভাবে করবে। এবং অনেকজন ছবির নিচে সিগনেচার করছে না, দিয়ে দিচ্ছে। যেই সাইবার ক্যাফে যাচ্ছে ওরা নিজেই জানে না যে ছবির নিচে সিগনেচার লাগাতে হবে। তো এগুলো ভেবে চিন্তে দেখে শুনে করবে, মার্কস ঠিক করে দেবে, ঠিক আছে? ভুল করবে না, কারণ এরা এডিটের কোনো অপশান কোনো দেয়নি, ডেট দেয়নি, কিন্তু দিতেও পারে, কিন্তু না দেওয়ার চান্সটাই বেশি, কারণ দিলে উল্লেখ করে দিত। তো ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখন তো ওবিসির জোটটা মানে ফর্ম ফিল আপের রেসপেক্টে তুলেই দিল। কারণ এবার অনেকেরই কথা আছে যে স্যার ওবিসিটা তাহলে কি আমি দেখছি আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করছে যে স্যার তাহলে কি এসসি এসটিটা তুললো না কেন, ওবিসিটা কেন তুললো? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, দেখো ওবিসিটাকে পার্মানেন্ট তুলেনি। এই ওবিসিটার রায়টা ডিপেন্ড করবে কার উপর? কেসটার উপর, যে কারা কারা ওবিসি কি হবে না হবে সেটার উপর। বাট ওবিসি যারা রিয়েল ওবিসি, যারা ওবিসির নিয়ম অনুযায়ী আওতায় পড়ে, তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে। ওটা না হলে কোনোদিনও মেরিট লিস্ট তৈরি হবে না। তোমরা ভাবিও না যে তোমাদের জেনারেলের সাথে সবাইকে ঢুকিয়ে দিয়েছে আর জেনারেলের ব্যাপারটা যে মেরিট লিস্ট বানাবে তোমাদেরকে, না, তার আগে ঠিক হয়ে যাবে। যেহেতু ফর্ম ফিল আপটা যেন না বন্ধ হয়ে থাকে, হাইকোর্ট বারবার বলছে যে তোমরা ফর্ম ফিল আপ তোমরা নিয়োগটা চালু রাখো, নিয়োগ করো। তার জন্য প্রসেসটা চালু রাখার জন্য ওদের কাছে কোনো উপায় ছিল না। তার জন্য ওরা কি করেছে, এসসি এসটি যেহেতু কোনো নেই, ওদের ক্যাটাগরিটা আলাদা রেখেছে, আর বাদ বাকিগুলোকে এক জায়গায় রেখে দিয়েছে। এবার কথা হলো যে আমরা এইটাতে আসি যে বিহারের তো আমরা আজকের দিনে কিন্তু বিহার থেকে দূরে চলে যাচ্ছি। এটা কিন্তু দেখো, আমি এই জন্য তোমাদের বলছি না যে এখন ওয়েস্ট বেঙ্গলে হওয়ার চান্স রয়েছে পরীক্ষা, যদি হয়ে যায় তাহলে আমাদের লাভ হবে, আর যদি না হয় অ্যাকচুয়ালি যে কোনো, তোমরা অনেকেই আছো যে প্রচণ্ড পড়াশোনা করছিলে 1 বছর ধরে, বিহারের জন্য প্রচণ্ড পড়াশোনা করেছো, তারপরে এখন আবার কি এদিকে চলে এসে আবার এদিকে মুভ করেছো। মানে ইমাজিন করতে পারছো কত খারাপ হচ্ছে ব্যাপারটা। তুমি একটা জিনিসকে তৈরি করলে, তারপরে ও এখন নতুন করে আবার এসএলএসটির জন্য আবার পড়ছো। আমি জানি যে এসএলএসটি হয়তো আগে পড়েছিলে, বাট এটাও তো তুমি যদি বিহার না পড়ে যদি এসএলএসটিটাই পড়তে, তাহলে আজকের দিনে কিন্তু টপ মোস্ট হয়ে যেতে তুমি। কিন্তু সেটা তো কপাল, যে আমরা সবাই যখন বিহারের জন্য এতদিন এসএলএসটির জন্য থাকলাম, এইভাবে করে, তখন কোনো খবর নেই। আর এখন আমরা সবাই 1 বছর ধরে বিহারের জন্য, 1 বছর 1.5 বছর থেকে বিহারের জন্য প্রিপারেশন নিচ্ছি, তারপরে দেখছি যে গল্পটা হয়ে যাচ্ছে এখানে। এই নিয়ে কিন্তু ক্ষতি কিন্তু হচ্ছে আমাদের, এটা বুঝবে, ক্ষতি কিন্তু আমাদের হচ্ছে। অনেকজন বলছে স্যার, মানে খুব কম ছেলে আছে যে বিহারের জন্যই পড়ছে এখন, যে অনলি বিহারের জন্য। কেউ হয়তো কমন পোর্শনগুলোকে মানে সাবজেক্টগুলোকে, যেগুলো কম এখানেও আছে ওখানেও আছে, দুজনের সিলেবাস আছে, তারা হয়তো পড়ছে যে কমনগুলো পড়ি, কিন্তু সেটাও একটু কমজোরি পড়া বলতে পারবো। কারণটা হচ্ছে যে একটা পরীক্ষার জন্য ফোকাস করাটা মানে আলাদা। আমার নিজের পেট বেচারিত ছেলেদের সাথে আমি আলোচনা করে দেখে বুঝতে পারি যে কি ক্ষতিটা হচ্ছে। তো যাই হোক, এটা কিছু করার নেই। পরীক্ষা যা দেখা যাচ্ছে বিহারের বিপিএসসিটা আগে হচ্ছে না। তার আগে এটা নোটিশটা কি হয়েছে দেখো, এই যে এখন মানে রাজ্য এতটা হয়ে গেছে যে পরীক্ষা হবে কি হবে না কেউ কিছু বলছে না, নেতারা। তো একজন সুধাকর সিং আছে, একজন লোকসভার সদস্য আছে, মানে এমপি আছে কোথাকার, বক্সারে। কি হয়েছে, লোকসভার মানে একে
চেয়ারম্যানকে চিঠি লিখেছে। কোন চেয়ারম্যানকে? বিহার স্কুল পরীক্ষা বোর্ড। এই বিহার স্কুল পরীক্ষা বোর্ডের কে চিঠি লিখেছে এবং দারুণ লিখেছে, বলবো দারুণ লিখেছে। কারণ কিছু তো হোক, মানে ছেলেদের নিয়ে যে এই একজন এমপি যে ভেবেছে না, এটা বিশাল ব্যাপার হোক। কারণ চাইছে যে কিছু করো, এর টার্গেটটা হলো যে স্টেট 4.0 আগে একটা স্টেট করতে হবে। আর স্টেট তো যা দেখছি হবেই, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। কেন? কারণ নোটিশটা পড়লেই বুঝতে পারবে। হাইকোর্টও বলেছে যে তোমরা নাও। যেমন দেখো বিহার স্কুল বোর্ড কি বলছে, বিহার পাটনা, বিষয়টা হলো কি 4.0 আগে স্টেট পরীক্ষা পরিচালনা নিশ্চিতকরণ সংক্রান্ত। এবং লিখেছে যে আমি একদম করে পড়ছি না, জাস্ট খালি মেন কথাগুলো বলে দিচ্ছি, যে খুব দুঃখ বা ক্ষোভের সাথে আমাকে এটা বলতে হচ্ছে যে আপনারা স্টেটটা নিন, না হলে হাজার হাজার ছেলে যুবকের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ তারা অনেকজন পরীক্ষায় 2023-24 সেশনে পাস করেছে বিএড, কিন্তু তারা তো আর স্টেট তখন দিতে পারেনি। তারা তো এখন কি, ওরা তো পাস হয়ে আছে। তো ওটাই বলছি যে আপনারা নিন, না হলে কিন্তু এটা খুব খারাপ হচ্ছে। এই নিয়ে একটা চিঠি লিখেছে যে 2024 সালে স্টেটে যে অনুষ্ঠিত হওয়ার যে আমাদের একটা নোটিশ দেখেছিলাম, যেটা বিপিএসসি দিয়েছিল, এই বোর্ড দিয়েছিল যে বছরে দুবার করে করব স্টেট, তো বলছে 24 সালে একবার হয়েছে, তারপরে আমাদের যে এই 25 সালে একবার তো হোক, দুবারের জায়গায়। তো সেটা বলেছে এবং সেটাকে নিয়ে আলোচনা করেছে। না হলে বলছে যে মেধাবী যারা ছাত্রছাত্রী তাদেরকে বঞ্চিত করা হচ্ছে যদি ওদেরকে বাদ দিয়ে 4.0টা নেওয়া হয়। দেখো আজকে আমরা বঞ্চিত কথাটা উঠছে, কিন্তু মনে করো যখন আমরা 4.0টা দিয়েছিলাম, মানে 4.0-র জন্য আমরা স্টেট দিচ্ছিলাম, ঠিক তার আগে একটা তো 3.0 হয়েছিল। তখনও তো আমাদের যারা স্টেট পরীক্ষাটা আগে নিয়ে তাদেরকে বসাতে পারতো, তখন তো বসাতে পারেনি। তখনও বসাতো। যদি আজকে যদি আমাদের 4.0-কে আটকে যদি স্টেট নিতে হয়, তাহলে তখন কেন 3.0টাকে নেওয়া হয়েছিল স্টেটের আগে? মানে স্টেটের রেজাল্টটা বার করে আরামসে নিতে পারতো। তাহলে কি হতো? চাপটা থাকতো না, সবাই কম্পিটিশন করতো। কিন্তু তখন নিল না, আবার এখন নেবে। এবং এগুলো বলেছে এই লোকটা, এবং ভালো খারাপ বলেনি, ও নিজের রেসপেক্টে ভালো বলেছে। এবং এটাও বলেছে যে যখন হাইকোর্ট, দেখো যখন হাইকোর্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে, তখন আপনি কিসের ভিত্তিতে বিলম্বন করছেন? মানে বলছি, জিজ্ঞেস করছে। যখন হাইকোর্ট বলেছে আপনাদের, এটা হাইকোর্ট বলেছে, আবার যে এত দেরি হচ্ছে, আবার হাইকোর্টেও গেছে ছেলেরা যে স্টেটটাকে নিতে হবে, এটা হাইকোর্ট। এবং কেন নিচ্ছে না সেটা আবার সুপ্রিম বলবে হাইকোর্ট, ওদেরকে টাইম চাই কেন, কি কারণে দেরি হচ্ছে বা কিছু। তো যাই হোক, স্টেট হবে এইটুকু বুঝতে পারছি, এবং কিছু করার নেই আমাদের, কারণ আমাদের রাজ্য নেই যে আমরা কোনো আন্দোলনে যাব। এবং এই স্টেটটা যে হবে, এই স্টেটটা পরেই কিন্তু আমাদের বিপিএসসি 4.0 হবে। তো যেখানে বলেছিলাম তোমাদের যে এই মাস জুন তো চলেই গেল, জুলাইয়ের প্রথম দিকে ধরে নাও যে স্টেটে নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের মধ্যে কিছু একটা স্টেটের হয়ে যাবে, বা আগস্টের প্রথম পর্যন্ত। আর আগস্টের শেষের দিকে তোমরা কিন্তু 4.0 নোটিশটা পাবে, নোটিফিকেশনটা পাবে। আগস্টের শেষে না পেলে কিন্তু ভোটের আগেও নোটিফিকেশন আসবে না, কারণ সেপ্টেম্বরে বার করতে পারবে না, কারণ ইলেকশনের জন্য আমাদের কোড অফ কন্ডাক্ট লেগে যাবে। তার জন্য বলছি যে যারা পড়াশোনা করছো একটু ভেবেচিন্তে করো, এসএলএসটি আর বিপিএসসি, ঠিক আছে? কারণ যখন বিপিএসসি হবে সেটা ছাড়লে হবে না কিন্তু, কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক ব্যাপার আছে। রিটার্ন পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ আছে, ডেমো আছে, ওইখানেই তো গেমটা হয়ে যাবে, খেলাটা, ঠিক আছে? তো বিহারে কি জাস্ট পাস করলেই চাকরি, মানে তুমি ধরো কোয়ালিফাই করলেই তুমি চাকরিটা পাচ্ছ, তোমাকে কেউ আটকাতে পারছে না। কিন্তু এখানে কি হচ্ছে, তুমি রিটার্ন পাস করার পর অনেকটা গল্প আছে, ঠিক আছে? দেখা হলো এবারও কোনো টাকার কোনো খেলা হয়ে গেল, আশা করি হবে না। এটাই তোমাদেরকে বলবো, কারণ সিবিআই টিবিআই যে ব্যাপার আছে, সবাই সাথে আছে, সবাই দেখছে। কিন্তু তবু তো যদি 2 নম্বরই নাও হয়, তবু তো তোমার 10 নাম্বার 20 নাম্বার ওদের বেশি পাচ্ছে, ওরা পাবেই। যারা পুরাতন ক্যান্ডিডেট তারা কিন্তু পাবেই। তো এবার নতুনও তো আছে, নতুনও তো আমরা পাবো কিছু সিট। তো চলো, সেটা দেখে লাভ নেই। তো এটাই ছিল আজকের আপডেট। এবং তোমাদের কোনো কিছু দরকার, কোনো কিছু না বুঝতে পারলে তোমরা কমেন্ট করো, তার রিপ্লাই বা তার জন্য আমি যদি বেশি দেখতে পাই তার জন্য আমি ভিডিও বানাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি,
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে। টাটা।